এডিএইচডি বাচ্চাদের নিয়ে আজকে আমি খুব স্ট্রিক্টলি কিছু কথা মায়েদের উদ্দেশ্যে বলতে চাই। আপনি যদি আপনার বাচ্চার হাইপারনেস কমাতে চান, হাইপার অ্যাক্টিভিটি নিয়ে যদি কাজ করতে চান, আপনাকে অ্যাট ফার্স্ট মন স্থির করতে হবে। থেরাপিস্ট আপনাকে যা যা বলতেছে সেই কথাগুলো আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আদারওয়াইজ আপনি আপনার বাচ্চার ভিতরে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন না। যার ভিতরে যেসব বাচ্চারা স্ক্রিন টাইমে অ্যাডিক্টেড, তাদের স্ক্রিন টাইম 0 করে দিন। 0 না করলে আপনি আপনার বাচ্চার ভিতরে কোনো ধরনের কোনো চেঞ্জ দেখতে পারবেন না, কারণ সে ওই স্ক্রিন টাইমের ভিতরেই সে ডুবে থাকবে এবং স্ক্রিন টাইমে যে জিনিসগুলো সে দেখেছে সেই কথাগুলোই সে মনে মনে বলতে থাকবে। সে তার একটা আলাদা জগতে বসবাস করবে। তখন আপনি আপনার জগতে তাকে নিয়ে আসতে পারবেন না। আপনি যেটা তাকে বোঝাতে চাবেন সে সেটাতে আসতে চাবে না। সে একটা অন্য জগতে, ভার্চুয়াল জগতে সে তখন বসবাস করবে। এখন আসি স্ক্রিন টাইম আমরা কিভাবে 0 করব। প্রথম সপ্তাহে আপনি 40 মিনিট কমিয়ে দিন। যতটুকু বাচ্চা আপনার চালাতো তার ভিতরে 40 মিনিট 45 মিনিট কমিয়ে দিন। দ্বিতীয় সপ্তাহে আরও 20 মিনিট ওটার সাথে অ্যাড করুন। তৃতীয় সপ্তাহে আরও 15 মিনিট অ্যাড করুন। এভাবে ধীরে ধীরে আপনার বাচ্চার স্ক্রিন টাইম 0 করুন। এখন অনেক মায়েরা বলবেন, আমার বাচ্চা মোবাইল দেই না, টিভিতে একটু মাঝে মাঝে কার্টুন দেখেন। নো, 0 মানে 0। যদি আপনার বাচ্চার ইমপ্রুভমেন্ট আপনি দেখতে চান, আপনাকে 0 মানে 0 দিতে হবে। আপনি টিভিতে নিউজ দেন, আপনি টিভিতে নাটক দেন। আমরা বড়রা যেসব চ্যানেল দিয়ে রাখি, ও দেখলে দেখুক না দেখলে নাই, এমন কোনো কিছু বাচ্চাকে দেন। টিভি দেখবে না সেটা আমি বলতেছি না, বাট টিভিতে কার্টুন দেখবে না। স্ক্রিন টাইম 0 মানে হচ্ছে কার্টুন এবং রিপিটেড যেই চ্যানেলগুলো আপনার বাচ্চা দেখতেছে, সেটা কার্টুন হতে পারে বা আদার্স কোনো কিছুও হতে পারে, কিন্তু রিপিটেড দেখতেছে। রিপিটেড দেখার পরে তার ব্রেনে ওইটা কি হচ্ছে, জমা হচ্ছে, সে ওই জগতেই বসবাস করতেছে। স্ক্রিন টাইম বাচ্চাকে অটিজম করবে কিনা সেটা আমি জানি না, বাট স্ক্রিন টাইম বাচ্চাদের কি বলবো, ব্রেন ডেভেলপমেন্ট ডিলে করে দেয়। হ্যাঁ, ওরা একটা অন্য ভার্চুয়াল জগতে তখন চলে যায়। তখন তাদের সোশিয়ালাইজেশন গ্যাপ চলে আসে। আমার বাচ্চার ক্ষেত্রে আমি যেগুলো দেখেছি। এখন কথা হচ্ছে স্ক্রিন টাইম 0 আপনি এভাবে আস্তে আস্তে 0 করবেন। হ্যাঁ, এখন 0 করতে গেলে বাচ্চা তো প্রথম অবস্থায় মানবে না। বাচ্চা চিৎকার দিবে, চেঁচামেচি করবে, রাগ করবে, জেদ করবে। তখন আপনি বাচ্চাকে স্ক্রিন টাইমের বদলে ডিস্ট্রাক্ট করুন। বাচ্চাকে বাইরে কোথাও নিয়ে যান, বাচ্চার সাথে সময় দিন, বাচ্চার সাথে খেলাধুলা করুন, বাচ্চার পছন্দের জিনিস নিয়ে বসুন। অবশ্যই বাচ্চা ম্যানেজেবল হবে। ও শিশু বাচ্চা, অবশ্যই বাচ্চা ম্যানেজেবল হবে। এই বিষয়গুলো করে ট্রাই করে দেখতে পারেন। স্ক্রিন টাইমটা একদম 0 করে দিন। বাচ্চার স্ক্রিন টাইম যখন আস্তে আস্তে 0 চলে আসবে, তখন আপনার বাচ্চার ভিতরে আপনি এক ম্যাজিক্যাল চেঞ্জ দেখতে পারবেন। বাচ্চার ইন্টেন্সিটি অর ফ্রিকোয়েন্সি অনেক কম হবে। বাট হ্যাঁ, যেহেতু আমাদের বর্তমান যুগে আমরা অনেক ধরনের মোবাইল, টিভি, আইপ্যাড এগুলো ইউজ করি, এগুলোর সাথে অবশ্যই আমাদের বাচ্চাদের একটা কানেকশন থাকার দরকার আছে। অন্তত ওরা যাতে বুঝে যে জিনিসটা অ্যাকচুয়ালি কী। সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনি ভিডিও কলে অ্যাড করতে পারেন। যেমন তার বাবা তাকে কল দিয়েছে বা তার মা তাকে কল দিয়েছে, তার দিদা তাকে কল দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি তাকে ডেকে ভিডিও কলে আপনি তাকে অ্যাড করাতে পারেন। এই কাজটা আপনি করতে পারেন মোবাইল ইউজের ক্ষেত্রে। বাট সেটা অবশ্যই আপনার পার্সোনাল মোবাইল হবে, ওর না, বাচ্চার না। আমরা এখন অনেকেই বাচ্চাদেরকে তাদের পার্সোনাল একটা ট্যাব দিই, পার্সোনাল একটা মোবাইল দিই চালানোর জন্য। সেটা একদমই বন্ধ করে দিতে হবে। তো আশা করি আমার কথা আপনারা সবাই একটু হলেও বুঝতে পেরেছেন। আমি আমার সন্তানের ক্ষেত্রে যেই কাজটা করেছি এবং যেই ফলাফলটা পাচ্ছি, সেটাই অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমি শেয়ার করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।